আসসালামু আলাইকুম সবাইকে। গুচ্ছে মাত্র 3 দিনের প্রস্তুতি নিয়ে তুমি ফিজিক্সের পার্টটুকুতে কমপক্ষে 20 মার্কস তুলে ফেলতে পারবা। 20 মার্কস তুলে ফেলতে পারবা কিভাবে সম্ভব? আমি তোমাকে একটু পড়েই দেখো, সুন্দর মতো পুরা প্রসেসটুকু দেখাই দিব। একটু ধৈর্য ধরে ভাইয়াকে শোনো। দেখো, পরীক্ষায় কিন্তু সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে না, কিছু সিলেক্টিভ টপিক থেকে কোয়েশ্চেন আসে, সব চ্যাপ্টার থেকেও কোয়েশ্চেন আসে না। তাহলে যারা বুঝতে পারে কোথা থেকে কোয়েশ্চেন আসে, তারা কিন্তু 3 দিনে কিংবা 2 দিনে সেই সকল জায়গাগুলো একটু প্র্যাকটিস করে গেলেই কিন্তু ফুল মার্কস পেয়ে যায়। তোমার সমস্যা হচ্ছে তুমি সব কিছু পড়ে যাও কিংবা পড়োই না। তো আমি তোমাদেরকে সুন্দর মতো প্রসেসটুকু দেখাই দিব এবং পড়ার কিছু শর্ত দেখাই দিব, যেগুলো মেনটেন করলে তুমি এই যে এতদিন ধরে এত চেষ্টা করতেছো, কোথাও চান্স পাচ্ছ না, তুমি যে মেধাবী এটার কোনো ধরনের কোনো প্রমাণ নাই, বিকজ তুমি চান্স পাও নাই। তুমি যে 2টা বছর এত কষ্ট করছো, এত বছর ধরে যে তোমার পরিবার এবং তুমি একই সাথে লড়াই করতেছো, তার কোনোই আসলে মূল্য নাই, কারণ তুমি চান্স পাও নাই কোথাও। সো এই জন্য একটু কষ্ট করতে হবে। আমি তোমাদেরকে কিছু কন্ডিশন লিখে রাখছি, আশা করি প্রত্যেকে এগুলো আগে মানবা, তারপর প্রসেসে আগাবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে তোমরা মেনটেন করতে পারবা যদি এইটা ফলো করতে পারো। ওকে, সো চলো দেখো আমি কি কি লিখে রাখছি এখানে। টানা পড়তে হবে। অনেকেই আছে অল্প পড়ো, পড়া থেকে উঠে যাও, 2 ঘন্টা পড়ো, তার 4 ঘন্টা ফোন চালাও, 4 ঘন্টা পড়ো, বাকি সময় তুমি শুয়ে থাকো, রিলস চালাও। এটা কিন্তু কোনোভাবেই ডিসিপ্লিন মেনটেন করা বলে না। তোমাকে একটা সার্টেন টাইম খুব ভালো মতো পড়াশোনা করতে হবে। সেটা কতক্ষণ, এটা কোনো লিমিটেশন নাই। যে পারে 16 ঘন্টাও পড়ুক, 18 ঘন্টা করে পড়ুক, কয়েকটা দিনের ঘুমের কারণে তোমার জীবন নষ্ট হয়ে যাবে না, ঠিক আছে? কয়েকটা দিনের ঘুম তোমার কম হইলেও তোমার কিচ্ছু ক্ষতি হবে না, তোমার চান্সটা জরুরি। সো যত বেশি পারা যায় টানা পড়াশোনা করার চেষ্টা করবা। পরিশ্রম করতে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর। মাথায় রাখবা, আমি সবসময় তোমাদেরকে বলি যে শেষ 7 দিনের পড়াশোনা, শেষ 7 দিনের পড়াশোনা দিয়েই সব জায়গায় মানুষের চান্স হবে কি হবে না এটা নির্ধারণ হয়ে যায়। বিকজ আমরা পরীক্ষার আগে 7 দিন কিংবা 10 দিনের পড়াশোনায় কিন্তু সব থেকে বেশি কি করতে পারি, মনে করতে পারি, এবং পরীক্ষার হলে ওইগুলোই আমরা পারফর্ম করতে পারি। 1 মাস আগে, 1 বছর আগে কি পড়ছো, ওইটা কিন্তু পরীক্ষার হলে তুমি সঠিকভাবে দাগায় দিয়ে আসতে পারবা না, এটা সাইকোলজিক্যালি সম্ভব না। তাহলে তুমি শেষ 10 দিন কিংবা 7 দিন একটু বুঝে শুনে পড়াশোনা করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে গাইডলাইনগুলো দিয়ে যাচ্ছি। ওকে, চলো শুরু করি। 111 রুলস ফলো করতে হবে। 111 রুল মানে কি খেয়াল করো, এই যে 1 1 এবং 1, এই প্রথম 1 মানে কি ভালো মতো খেয়াল করো। এই প্রথম 1 মানে হচ্ছে তুমি, সেলফ, তুমি। দ্বিতীয় 1 হচ্ছে তোমার বইপত্র বা তোমার মেটেরিয়ালগুলা, স্টাডি মেটেরিয়ালগুলা। আর এই লাস্টের 1 হচ্ছে তোমার চেয়ার টেবিল, অথবা তুমি যেখানে থাকো ওই অংশটুকু। তাহলে এই 3টা জিনিসের বাইরে তোমার কিচ্ছু করা যাবে না। যদি তুমি ভালো করতে চাও, অল্প কয়েকটা দিনের প্রস্তুতি নিয়ে ভালো করতে চাও, তাহলে ডেফিনেটলি এই 3টা জিনিসের বাইরে যাওয়া যাবে না। 111 রুল ফলো করতেই হবে, তুমি যেই হয়ে থাকো মেনটেন করতে হবে। ওকে, তারপর দেখো তোমাদের একটা কথা আগেই বলে রাখি, খেয়াল করো। ফিজিক্সে যদি তুমি অল্প পড়াশোনা দিয়ে পরীক্ষার হলে ফুল মার্কস পেতে চাও, কিংবা তুমি এই যে জিএসটি ভর্তি পরীক্ষায় বসবা, ম্যাক্সিমাম টাইপ যদি কমন পেতে চাও, তাহলে তোমাদের জন্য আমি একটা ফ্রি ক্লাস করে দিছি। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যত শর্টকাট আছে সবগুলো আমি তোমাদেরকে একটা ক্লাসে করাই দিছি। তোমরা যারা দেখছো তো দেখছো, এটা প্রায় 1 লক্ষাধিক মানুষজন দেখছে। সো তুমি যদি না দেখে থাকো, তোমার জন্য এটা লস হবে। আমি তোমাদেরকে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ক্লাসের লিঙ্ক দিয়ে দিব। ওই ক্লাসটা তোমরা শেয়ার করে ডান লিখে দিলেই তোমাদেরকে পিডিএফ আমি দিয়ে দিব। সো পিডিএফটা পড়লেই তোমাদের সময় বেঁচে যাবে। সো এই গেল হচ্ছে ফ্রি একটা ক্লাসের ব্যাপার স্যাপার। এবার আসো মেইন জায়গাটাতে, কিভাবে 3 দিনে তুমি জিনিসটা ঘটাইতে পারো। সম্ভব কিন্তু যদি তুমি এই জিনিসগুলো মেনে চলো, প্রথমে যা দেখাইছি বা প্রথমে যা বুঝাইছি। ওকে, আচ্ছা, তো দেখো প্রথম কথা, সকল চ্যাপ্টার লাগবে না। এখন যদি তুমি চেষ্টা করো যে ফিজিক্স এবং কেমিস্ট্রি বা যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সকল চ্যাপ্টার পড়ে যাব, সম্ভব না, সম্ভব না। কারণ তোমার লজিক্যালি থিঙ্কিং করতে হবে। তোমার সময় কম, সবগুলো চ্যাপ্টার থেকে যেহেতু কোয়েশ্চেন আসে না পরীক্ষার হলে, তাহলে তোমার সবগুলো চ্যাপ্টার পড়তে হবে কেন? দরকার আছে কোনো? হাজার হাজার টপিক, কোয়েশ্চেন আসে মাত্র 25টা। তার মানে কি, টিচাররা কিছু সিলেক্টিভ জায়গা থেকে, কিছু পরিচিত জায়গা থেকে, কিছু ইম্পর্টেন্ট জায়গা থেকে বারবার কোয়েশ্চেন রিপিট করেন। সো ওই হিসাব মতোই তোমাকে পড়াশোনা করতে হবে। তারপর দেখো, যেহেতু সব জায়গা থেকে কোয়েশ্চেন আসে না, তাহলে তোমাকে অ্যানালাইসিস করতে হবে। দেখো পরে আমি একটা জিনিস লিখে রাখছি, খেয়াল করো, যে চুজ চুজ টপ 200 টাইপ দ্যাট ইউ প্র্যাকটিস। শেষ মুহূর্তটাতে তুমি 200টা টাইপ একটু ভালো মতো দেখে যাইতে হবে, যেই টাইপ থেকে সরাসরি তুমি পরীক্ষা হলে কোয়েশ্চেন পাবা। এখন 1000টা টাইপ করার থেকে ভালো না, যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়, ওই টপ 200টা টাইপ দেখে যাওয়া, কিংবা টপ 100টা টাইপ দেখে যাওয়া।
তাহলে ওইটা তুমি কিভাবে পাবা? ওইটা পেতেই হবে, কারণ 3 দিনের পড়াশোনা ভাই, তুমি চাইলেই সব কিছু পড়তে পারবা না, প্র্যাকটিসও করতে পারবা না, রিভাইজও দিতে পারবা না, এবং সব কিছু পড়ে গেলে মনেও থাকবে না। সো এই জন্য তোমার উচিত হবে কোনো একটা জায়গা থেকে যদি তুমি গুছানো ওয়েতে কিংবা নিজেই যদি অ্যানালিসিস করে বের করে ফেলতে পারো টপ 200টা কিংবা 100টা টাইপ, তাহলে তোমার জন্য তো এটা খুব ভালো একটা বেনিফিট বয়ে নিয়ে আসবে, তাই না? সো যদি আমাকে বলো যে ভাই কি করব শেষ মুহূর্তটাতে, একদম হতাশ হয়ে গেছি, কিভাবে কি পড়বো না পড়বো বুঝতেছি না, কিচ্ছু পড়ি নাই আগে, এতদিনও ঠিকঠাক মতো পড়ি নাই, কি করব? তাহলে আমি তোমাকে সাজেস্ট করব, এই যে দেখো আমি আগেই তোমাদেরকে কিছু ব্যাপার দেখায় দিই। এই যে দেখো তোমাদের একটা ভাই, সে গত বছর পুরো জিএসটি সেন্ট্রাল মেরিটে 3rd হয়েছে, এবং সে আমার এখানে ভর্তি হয়েছিল মাত্র 1 মাস আগে, ঠিক আছে? এবং সব ক্লাস সে করে নাই, অল্প কিছু ক্লাস করছে যেটা তার লাগবে, এবং পরবর্তীতে সে 3rd র্যাঙ্ক করে। অবশ্যই এটা তার কৃতিত্ব, কিন্তু কিছু ক্লাস তাকে অনেক বেশি হেল্প করছে পরীক্ষার হলে কমন পাইতে। সো তুমি যদি কিছু ব্যাপার সেপার আগেই কমন পেয়ে যাও, তাহলে তোমার জন্য এটা খুবই একটা কি বলা যায়, একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়াবে চান্স পাওয়ার ক্ষেত্রে। সো ওই অর্থে আমি তোমাদেরকে বলবো, শেষ মুহূর্তটাতে যদি তুমি মাত্র 199 টাকা গুনতে পারো, শেষ মুহূর্তে যদি মাত্র 199 টাকা গুনতে পারো, আমি তোমাকে জোর করতেছি না, যদি গুনতে পারো তাহলে তুমি মাত্র 35+ ক্লাস পাবে এবং এক্সাম পাবে, ঠিক আছে? তো ওইটা পাইলে কি হবে দেখো, পাইলে যেটা হবে, তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4 সাবজেক্টের উপরে মোটামুটি 35+ ক্লাস যদি করতে পারো, মাত্র 1 থেকে 2 ঘন্টা যেহেতু ক্লাসের ডিউরেশন, তাহলে মোটামুটি তুমি 5 দিন যদি টানা ক্লাস করতে পারো, তাহলে কিন্তু তোমার ভালো মতো সবগুলো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এবং তুমি ওই ক্লাস করতেছো মানে ভাই জানো, তুমি মোটামুটি 200+ টাইপগুলোই প্র্যাকটিস করে যাচ্ছ, যেগুলো পরীক্ষার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেগুলো সরাসরি 90% পরীক্ষার হলে কমন, তাহলে তুমি যদি ঠিকঠাক মতো নিজে অ্যানালাইসিস করতে পারো, ইটস 100% ওকে, এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রেফারেবল নিজে করতে পারলে। বাট অনেকে আসো যে আগে পড়ো নাই, কিংবা এই কয়েকটা দিনের মধ্যে কীভাবে অ্যানালাইসিস করবা, প্র্যাকটিসই করবা কোন সময়, এক্সামই দিবা কোন সময়, তাদের জন্য আমি সাজেস্ট করবো মাত্র 100 টাকা গুনো ভাই, তোমার লাইফটাতে একটা বড় ধরনের চেঞ্জেস আসবে, এবং এইটা হবে তোমার লাইফের সব থেকে বেস্ট ইনভেস্টমেন্ট, আমি তোমাকে এটা গ্যারান্টি দিতে পারি। কারণ আমি জানি আমাদের এখানে কীভাবে টাইপগুলো গুছিয়ে পড়ানো হয়েছে। কিছু ক্লাস তো আমি তোমাদেরকে দিছি, কমেন্ট বক্সে একটু চেক করিও, একটা ক্লাস লিঙ্ক পাবা, ওই ক্লাস দেখলেই বুঝতে পারবা। এবার আসো, কোথা থেকে পড়বা? নিজে যদি পড়ো ভার্সিটি ইউনিট থেকে পড়বা। থিওরির জন্য তুমি যেটা করবা, ইসাক স্যারের সারাংশটুকু পড়ে যাবা। ইসাক স্যারের সারাংশটুকু পড়ে গেলে থিওরি একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। এবং ভার্সিটি কো ইউনিটটা যদি ঠিকঠাক মতো কেউ পড়তে পারে, অ্যানালাইসিস করে, সব তো সলভ করতে পারবা না ভাই, সময় কম। অল্প সময়ের ভিতরে যদি তুমি অ্যানালাইসিস করে বেছে বেছে টপ 200টা কিংবা 100টা এমসিকিউ দেখে যেতে পারো, ওইখান থেকেই তুমি 25+ আনসার করে ফেলতে পারবা। যারা অ্যানালাইসিস করা এমসিকিউ চাও যে ভাইয়া আমি যদি একটু রেডিমেড পাইয়ে যাই কোথাও, তাহলে তো আমার জন্য বেটার হয়, না খুঁজে খুঁজে জাস্ট প্র্যাকটিস করে গেলে আমার জন্য হয়ে যায়, তাহলে তোমাকে আমি সাজেস্ট করবো মাত্র 199 টাকা দিয়ে তুমি কোর্সটা নাও। এখানে শুধু ফিজিক্স পাবা না, এই 199 টাকা দিয়ে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4 সাবজেক্টেরই তুমি ক্লাসের অ্যাক্সেসটা পেয়ে যাবে। সো দ্রুতই ভর্তি হয়ে যাও যারা হইতে চাচ্ছ। ভর্তির নিয়ম ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, তোমার ইচ্ছা ভাই, আমি তোমাকে জোর করতেছি না। বিকজ অনেকেই তোমরা আমাকে কমেন্ট করো শেষ মুহূর্তে এসে যে ভাই বুঝতেছি না কীভাবে করব, কি করব, কোথা থেকে পড়বো। সো তোমাদের জন্য আমি, যেহেতু একটু কষ্ট আমাদের হয়েছে, একটা টিম এখানে কাজ করছে, সো আমি তোমাদেরকে ফ্রি সব কিছু দিতে পারবো না, সবগুলো ক্লাস একসাথে আপলোড করাও পসিবল না। সো আমি তোমাদেরকে নামমাত্র একটা মূল্য দিয়ে দিচ্ছি কোর্সটা, ওকে? সো এই ছিল ব্যাপার। আর কি কি আমার কাছ থেকে তোমরা জানতে চাও কমেন্ট করে জানাও, আশা করি আমি তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করবো এগুলো দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।